প্রচুর দেশি মাছ ধরা পড়ছে এই জায়গাটায়। অন্যতম প্রাচীন একটা পদ্ধতিতে জাল পেতে মাছ ধরা হচ্ছে। আশেপাশে বৃষ্টির পানিতে থই থই। দেখছেন ছোট্ট কালভারটার ভিতর দিয়ে কি পরিমাণ স্রোত বের হয়ে আসছে পানির। এই স্রোতের সাথেই ভেসে আসছে প্রচুর মাছ, আর সেই মাছগুলি ধরা হচ্ছে জালে। সেটি দেখানোর চেষ্টা করব আপনাদের, কি পরিমাণ মাছ পাওয়া যায়। জাফা ওইলো জালত পরে ঢোকে কোনো জালত এটা বললো তো কি শতক পরে তাহলে সেটাই রাখি ওয়াল টোয়াল ওঠে না না এলে মাছ ঢোকা নেই যেটা আমি বলে রাস্তা আছে সেটা আমি দেখতে পারবো কি মাছ ধরে নদী গেছে আর কিছুক্ষণের মধ্যে এই জালটি টানা হবে আর দেখানোর চেষ্টা করব কি পরিমাণ মাছ উঠে জালে। এই জায়গাটায় মোটামুটি বেশিরভাগ দেশি মাছ ওঠে, আর আশেপাশে দু একটি পুকুর তলিয়ে গেছে, সেগুলি থেকে যে মাছগুলি উন্মুক্ত হয়ে ঘোরাফেরা করছে সেগুলোর কিছু জালের মধ্যে উঠে আসে। 500 টাকা কেজি দিবেন ঝোলের আইসো তোলা মারবো ধরলে হেলে সব চলে দেবো 500 টাকা করে কেজি নেবেন ওই হিসেবে ফিরে লাভ নাই আর মাছ পাইবে দেখছেন কালভারটার বিপরীত দিকে ওই জালটির অপর প্রান্ত। মূলত এদিক থেকেই মাছ জালের মধ্যে প্রবেশ করে এবং কালভারটার এই দিকে এসে মাছগুলি ধরা পড়ে। খুব সুন্দর একটা পদ্ধতি বৃষ্টির দিনে মাছ ধরার। আসছিল মার্শাল্লাহ, জালটি তোলা হচ্ছে। দেখছেন জালের মধ্যে অনেকগুলি মাছ দেখা যাচ্ছে, সুন্দর দেশি মাছ। পানি পিবে নাই যে কারো ওটা বড় মোটা পানি দিয়ে দাও 50 টাকা দিয়েছে খায়া একে শুনো ভাই বোনের যা